সূরা আল বাকারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুদের মাধ্যমে আপাতত তোমার চোখে মনে হয় তুমি বেশি লাভ পাচ্ছ, আপাতত তোমার দৃষ্টিতে, আল্লাহ এখানে দৃষ্টির কথা বলছে, তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছ লাভ তোমার টাকা বেশি লাভ করছে, কিন্তু আল্লাহ বলছেন কুল্লু কাফফারিন আসীম, কিন্তু আসলে এটা লাভ করছে না, এই লাভের বিনিময়ে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি নিজেও বুঝতেছো না, তুমি মনে করতেছো লাভ, তা আমি আল্লাহ বলছি এটা ক্ষতি। তাহলে কথা কি মানুষেরটা ঠিক থাকে না, ঠিক থাকে নাকি আল্লাহটা ঠিক থাকে? আল্লাহ তো আমাদের জন্য চলার জন্য একটি পথ দিয়েছেন, রাস্তা দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এবং আল্লাহ বলে দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই মুসলমান, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা, আমি কোরআন তোমাদের জন্য নাজিল করলাম, আস্তে আস্তে অল্প অল্পটুকু নাজিল তোমাদের জন্য করলাম, কিন্তু এই কোরআনের মধ্যে আমি কোনো কিছু বাদ দিই নাই, তোমাদের সমস্ত চলার জন্য আমি পথ দিয়েছি, রাস্তাও দিয়েছি, রিজিকে দিয়েছি, সব কিছুর জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সব কিছুর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলছেন তুমি মনে করো তোমার সম্পদ বাড়তেছে, আসলে তোমার সম্পদ কমতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলেন যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের দিন